নমস্কার, আমি ময়ূর ভট্টাচার্য, ট্রাভেল নিউজ বাংলা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি নন্দনের সামনে। আজকে একটা খুব স্পেশাল দিন। আজকে মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস এবং সেই উপলক্ষে এখানে এই মুহূর্তে চলছে সপ্তপদী। তো সিনেমাটি শেষ হতে আর বোধহয় কিছুক্ষণ বাকি। এখানে আমার সাথে একজন রয়েছেন, তিনি সিনেমাটি আজকে দেখেছেন। দাদাভাই নমস্কার। নমস্কার। বলছি, আপনি আজকে সিনেমাটা দেখলেন? হ্যাঁ, দেখলাম। আগেও নিশ্চয়ই দেখেছেন সিনেমাটা। আমি তো দেখেছি। তো কতটা পছন্দের সিনেমা হলে মানুষ বারবার দেখতে আসে? আমার মনে হয় আমি যতদিন বেঁচে থাকবো এই সপ্তপদী যতবার হবে ততবার দেখবো। আহা, খুব সুন্দর উত্তর। তো এই যে উত্তম সুচিত্রার যে জুটি, এই জুটি কি আর কোনোদিন ফিরে আসবে বাংলায়, এরকম জুটি? না, এটা আর কোনোদিন আসবে না। এটা একবারই হয়েছে, চিরজীবন এটাই থাকবে, উত্তম সুচিত্রা। সত্যি কথা। তা এইরকম একজন মায়েস্ট্রো, একজন মানে একজন মহানায়ক যাকে বলে, সেই রকম মানুষকে নিয়ে যে একটা পুরস্কার করলাম, যে মহানায়ক পুরস্কার দেওয়া হবে মানুষকে। তো বিগত কিছু সময় মহানায়ক পুরস্কার গতবার অঙ্কুশ হাজরা পেয়েছে। তো এই নিয়ে আপনার কি বক্তব্য? আমার আসলে যারা বিচারক তারা দিয়েছেন ঠিক কথাই, কিন্তু আমি উত্তম কুমারের কোনো মহানায়ক পুরস্কারটা আর কেউ পেতে পারে বলে আমার ঠিক ভালো লাগেনি ওটা। যাই হোক, এটা আমার ব্যক্তিগত মতামত। হ্যাঁ, সবার মতামত তো আলাদা হতেই পারে। মহানায়ক এটা অন্য কাউকে দিলেই ভালো হতে পারে। আপনি কাকে দেখতে চান মহানায়ক পুরস্কারে? বর্তমানে তো মহানায়ক পুরস্কারে আমি প্রসেনজিৎকে দেখতেছি। প্রসেনজিৎকে? বাহ, দারুণ ব্যাপার। তা আপনি কি একাই এসেছেন আজকে দেখতে? হ্যাঁ, আজকে একা এসছি, পরে বাড়ির লোকও আসবে, আমার বন্ধু বান্ধব আসবে। বেশ বেশ, খুব ভালো ব্যাপার। দেখতে থাকুন সিনেমা এরকমভাবেই। আমরা থাকলে, আমরা দেখলেই হয়তো এই সিনেমা বেঁচে থাকবে 100%। আর এই যে উদ্যোগ নিয়েছে শিল্পী সংসদ যে উদ্যোগটা নিয়েছে, হ্যাঁ, যে দুস্থ শিল্পীদের জন্য কিছু সাহায্য, অ্যাকচুয়ালি এইটাও আমার মতো যে ওই আমি টাকা দিয়েছি, টিকিটটা কাটলাম, তাদের ফান্ডেও যাবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমারও সিনেমাটা দেখা হবে, রিওয়াইন্ড করতে পারলাম। খুবই ভালো একটি উদ্যোগ। যাই হোক, ধন্যবাদ অনেক আপনাকে এই সিনেমাটি দেখতে আসার জন্য এবং বারে বারে আমাদেরকে সেই জায়গায় ফিরিয়ে নিতে পারার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, ডেফিনেটলি, নিশ্চয়ই। আমিও খুব খুশি এবং আপনাকেও দেখে আমার ভালো লাগছে। আপনি যে এইটার ইন্টারভিউ দিতে এসেছেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনারা দেখছেন ট্রাভেল নিউজ বাংলা, সংবাদ, ভ্রমণ, বিনোদন সারাক্ষণ। ম্যাডাম, আপনিও তো উত্তম কুমারের ফ্যান। তা এই মানুষটা যার ছায়াছবিতে আপনারা রয়েছেন, আমরা রয়েছি, সারা বাংলা তাকে আজও ভুলতে পারেনি, সেই মানুষটার সম্বন্ধে আপনি কি বলতে চান? হ্যালো, আমার নাম দোলা দত্ত, আমি থাকি বেহালায়। তো উত্তম কাকু আমাদের জন্মের আগেই হয়তো উনি পরলোক গমন করেছেন। স্টিল ওনার এখনও আমরা সিনেমা দেখি। আমি একটু পুরনো সিনেমার বেশি ভক্ত। উত্তম কাকুর সিনেমা আমি এখনও টিভিতে পর্দায় দিলে আমি সবসময় ওনার ফ্যান এবং দেখি। কত সুন্দর গল্প, ওনার চাহনি, উনি এত সুদর্শন একজন পুরুষ বাংলা সিনেমা আর বোধহয় কেউ আসেনি আর কোনোদিন আসবেও না। আর আমরা যতদিন বাঙালি বেঁচে থাকবে, পৃথিবী ধ্বংস না হওয়া পর্যন্ত, মানে উত্তম বাবু এবং কিশোর কুমার বাবু এরা আমাদের মধ্যে মনের চিরকোঠায় চিরকালীনভাবে একইভাবে উজ্জ্বল হয়ে জলমান থাকবেন। এই যে উত্তম সুচিত্রার জুটি, এই জুটি কি কোনোদিন ফেরত আসবে বাংলায়, এরকম জুটি? দেখুন, আমি শুধু উত্তম সুচিত্রা বলে না, উত্তম কুমার সাবিত্রী দেবী, উত্তম কুমার সুপ্রিয়া চৌধুরী, উত্তম কুমার অপর্ণা সেন এবং উত্তম কুমারের জুনিয়র মৌসুমী চ্যাটার্জির সাথেও উনি, বা মিঠু মুখার্জি, যাদের সাথে যে কোনো সিনেমা উনি করেছেন, প্রত্যেকটা সিনেমা সুপার হিট হয়েছে। উনি এমনই একজন ভালো মানুষ ছিলেন যে ওর চারপাশে যারা অভিনয় করতো তাদের থেকে উনি অভিনয়টা মানে আদায় করে নিতেন, যার জন্য আমাদের সিনেমাগুলো দেখতে এখনও মনে হয় যেন নতুন ধরনের। আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে আপনি আর একটি মাত্র উত্তম কুমারের সিনেমা দেখতে পারবেন, তাহলে আপনি কোনটা দেখবেন? অগবধূ সুন্দরী সিনেমাটি দেখতে চাই। অগবধূ সুন্দরী? হ্যাঁ। কারণ এর পিছনে? কারণ তো উত্তম কুমার এই সিনেমাটাতে উনি এত লম্ফঝম্প করেছেন অ্যান্ড মানে খুব মজার, অনেক রঞ্জিত মল্লিকের মতো একটা ভালো অভিনেতাও এই সিনেমায় পাঠ করেছেন। উনিও আমার একজন অন্যতম প্রিয় অভিনেতা। আর মৌসুমী চ্যাটার্জিও আমার খুব ভালো লাগে। সুমিত্রা মুখার্জি অ্যাজ আ জুনিয়র, অ্যাজ আ ওয়াইফ ওনার খুব মজার পাঠ করেছেন। বিকাশ রায় ছিলেন। তো সিনেমাটা ওভারঅল কিন্তু
খুবই ভালো, আমার মনে হয় আপনারও ভালো লেগেছে হয়তো ওখানে দেখে। ধন্যবাদ অনেক অনেক ইন্টারভিউটা দেওয়ার জন্য। Thank you. উত্তম কুমারের সিনেমা আমরা দেখতে থাকবো, উত্তম কুমার আমাদের মধ্যেই বেঁচে থাকবে। এক্স্যাক্টলি, বাঙালি চিরকাল যতই আধুনিক দেব আসুক, জিৎ আসুক, যেই আসুক, উত্তম কুমার উত্তম কুমার। ধন্যবাদ ম্যাম, অনেক ধন্যবাদ। নমস্কার দাদা, বলছি আজকে আপনি সিনেমা দেখতে এসেছেন? হ্যাঁ, এই পাশে ছিল। তো কোন সিনেমা দেখবেন আজকে? আমি হারানো সুর। হ্যাঁ, হারানো সুর। হারানো সুর। তা এই সিনেমাটা আপনি আগেও নিশ্চয়ই দেখেছেন? হ্যাঁ, বহুবার দেখেছি। ওরা দেখেছেন বা বহুবার দেখার পরেও যখন এসেছেন তার মানে নিশ্চয়ই কিছু স্মৃতি আছে এই সিনেমাটার সাথে। এই সিনেমার স্মৃতি তো আছেই, তার সঙ্গে এই যে মানুষটি যাকে ঘিরে এই অনুষ্ঠান, এই স্মরণ সন্ধ্যা, উত্তম কুমার এমন একজন অভিনেতা, এমন একজন ব্যক্তিত্ব, মানে তিনি হয়তো আমার ঠাকুরদার প্রজন্মের, কিন্তু তিনি আমার কন্যার প্রজন্মকেও মোহিত করে রেখেছেন। তার যে অভিনয়, তার যে বিভিন্ন অভিব্যক্তি, যেভাবে তিনি পর্দায় যে ছাপগুলো রেখেছেন, এবং এখনও আমরা এই 21 শতাব্দীর দ্বারপ্রান্তেও আমরা কিন্তু উত্তম আচ্ছন্ন, এবং বাঙালি জীবনের, বাঙালি সমাজের, বাঙালি চেতনার অনেকটাই উত্তম কুমার তার অভিব্যক্তির মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। সুতরাং সেই জাদু বলুন যাই বলুন আর কি, সেটা তো এখন আমরা আচ্ছন্ন হয়ে আছি, কোনো কথাই হবে না। আচ্ছা, একটা কথা বলুন, আপনার কি মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিতে কি আর কোনো দিন এমন কোনো মহানায়ক বা এই যে উত্তম সুচিত্রার মতো এমন কোনো জুটি আবার ফিরবে? সেটা বলা মুশকিল, কিন্তু আর যে হয়নি এখনও অবধি সেটা আমি বলতে পারি নির্দ্বিধায়। কারণ কি, তার মতো এই যে ডেডিকেশন, তার মতো তার যে ক্রাফট, তার যে অভিনয় ক্রাফট, সেখানে তার যে অভিনিবেশ, ওই পরিশ্রমটা হয়তো আর কেউ করেননি সেই অর্থে। কারণ খুবই বাংলায় অত্যন্ত কৃতিমানের অসংখ্য অভিনেতা অভিনেত্রী এসছেন, কিন্তু উত্তম হয়তো তাদের থেকে কিছুটা হলেও আলাদা। কারণ তিনি একটা হচ্ছে যে তিনি একজন শিক্ষার্থীর মতো সারা জীবন ধরে যার কাছ থেকে যেটুকু শেখা যায়, এমনকি আপনি যদি ওয়ার্ল্ড সিনেমা বলেন, তোমার সময় রোনাল্ড কোলম্যানের খুব ভক্ত ছিলেন, বা অন্যান্য সবার কাছ থেকেই যার থেকে যেটুকু নেয়ার একবারে শুষে নিয়েছেন তিনি, এবং সেগুলোকে তার অভিব্যক্তির মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। এই যে অভিনিবেশটা তো সত্যি দুর্লভ, সেক্ষেত্রে উত্তম স্ট্যান্ডস অ্যাপার্ট। আচ্ছা, আরেকটা প্রশ্ন করতে চাই, এই যে মহানায়ক পুরস্কার, উত্তম কুমারের সম্মাননায় এই যে মহানায়ক পুরস্কার দেওয়া হচ্ছে, তো এই পুরস্কারটি তো রিসেন্টলি অঙ্কুশ হাজরা পেলেন, তা আপনার কি মতামত সেই বিষয়ে? দেখুন, কোনো পুরস্কারই প্রতিভার পরিচায়ক বলে আমার মনে হয় না, প্রতিভার মাপকাঠি বলে মনে। সুতরাং পুরস্কার নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। যাই হোক, ধন্যবাদ। ভালোভাবে সিনেমা দেখবেন, এবং এইরকমভাবে আপনারা দেখছেন বলেই হয়তো এই সিনেমাগুলো বারবার ফিরে আসছে। ঠিক আছে, ধন্যবাদ অনেক অনেক। আপনারা দেখছেন ট্রাভেল নিউজ বাংলা, সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ। আমি ময়ূর ভট্টাচার্য, ফিরে আসছি আরও খবর নিয়ে।